রাতের গভীর নীরবতায় পুকুরের আশপাশ খুব ভয়াবহ লাগছিল। আনন্দ, সে পেশায় একজন ইঞ্জিনিয়ার, খুঁটিতে উঠে সিসিটিভি ক্যামেরা লাগানোর সময় নিজের সাথে কথা বলছিল। কি জানি কি হয়েছে, ইন্সপেক্টর সাহেব এত রাতে ক্যামেরা লাগানোর কথা বলছেন। এই কাজটা তো সকালেও করা যেতে পারতো। রাতের বেলায় কে আর এখান থেকে গায়েব হয়ে যাবে? ইন্সপেক্টর প্রতাপবাবুর জরুরি অর্ডার ছিল, তাই আনন্দকে এত রাত্রে একা আসতে হয়েছে। পুকুরটি নিয়ে গুজব ছড়িয়ে পড়েছিল সারা গ্রামে। লোকজনেরা ওখান থেকে উধাও হয়ে যাচ্ছিল। পুলিশ সিসিটিভি ক্যামেরার দ্বারা যাচাই করতে চাইছিল সেই ব্যাপারটা কি হয়েছে। তারপরে আনন্দ লাস্ট স্ক্রুটা আটানোর পরে বলছিল, ফিটিং হয়ে গেছে, আর বাকি কাজ নিচে নেমে হয়ে যাবে। ও নিজে নিজেই কথা বলছিল। আচমকায় তার মনে হচ্ছিল পুকুরের জলের মধ্যে কেউ যেন আছে। পুকুরের জলে এত রাতে আবার কে থাকতে পারে? আনন্দ ভালোভাবে দেখতে যাচ্ছিল। তখনই সামনের দিকে দ্রুতগামী একটি বাস তার দিকে আসতে লাগলো। বাসের হেডলাইটের আলো আনন্দের চোখ ধাঁধিয়ে গেল। আর দেখতে দেখতেই বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কার বিকট শব্দে আনন্দের চিৎকার ফিকে হয়ে গেল। কিছুক্ষণ পরে যখন আনন্দের জ্ঞান ফিরল, সে দেখল যে পুকুরের জলে পড়ে রয়েছে। তার মনে হচ্ছিল যেন তার আশেপাশে কেউ রয়েছে। আনন্দ ভীষণভাবে ভয় পাচ্ছিল। সে চেষ্টা করছিল যে কোনো প্রকারে পুকুরের জল থেকে যেন বেরিয়ে আসে, কিন্তু তার চেষ্টা ব্যর্থ হচ্ছিল। কেউ যেন তাকে জলের ভেতরে টেনে নিয়ে যাচ্ছিল। আনন্দ কোনোভাবে পুকুরের পাড়ে পৌঁছতেই যাচ্ছিল, তখনই কেউ তাকে জলের ভেতরে টেনে নিল। তার চিৎকারে গ্রাম নিস্তব্ধ হয়ে গেল। জলের ভেতর থেকে হাওয়ার বুদবুদ বাইরে আসছিল, কিন্তু আনন্দ আর বেরিয়ে এলো না। পরের দিন সকালে প্রতাপবাবু পৌঁছল তদন্ত করার জন্য। তার আশেপাশে গ্রামের কিছু লোক দাঁড়িয়েছিল। খুঁটি উল্টে পড়েছিল, যাতে লাগানো সিসিটিভি ক্যামেরা তুমড়ে মুড়চে ভেঙে গিয়েছিল। তারপরে প্রতাপবাবু চারিদিকে দেখার পর বলল, খুঁটি উল্টানো, সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, কিন্তু পুরো ভেঙে গিয়েছে। বাকি তো এখানে কিছুই দেখতে পাচ্ছি না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আনন্দের বাচ্চা কাল থেকে কোথায় গায়েব হয়ে গেছে? তখনই গ্রামের প্রধান ইন্সপেক্টর প্রতাপবাবুর সামনে গিয়ে বলল, আমি তো আপনাকে প্রথমেই বলেছিলাম ইন্সপেক্টর সাহেব, ওই ঘটনার পর থেকেই পুকুরটা ভয়ঙ্কর হয়ে গেছে। প্রথমে ওই 3টি মেয়ে, 4টি গরু, গ্রামের ধোবা, আর এখন ওই আনন্দ, সবাই রহস্যময়ভাবেই পুকুর থেকে গায়েব হয়ে গেছে। তাদের কোনো খোঁজ খবর নেই। আমাদেরকে এখানেই যাগযজ্ঞ করে পুকুরটাকে ঘিরে দিতে হবে, না হলে সবাই উধাও হয়ে যাবে। গ্রামের প্রধান পরামর্শ দেওয়ার সাথে সাথে একটি ঘটনার উল্লেখ করতে চাইছিল, কিন্তু ইন্সপেক্টর প্রতাপ তাকে ধমক দিয়ে থামিয়ে দিল। প্রধান মশাই, এটা বাঁকুড়ার মুকুটমণিপুরের পুকুর। তার সংস্কৃতি ও শিল্পকর্মের জন্য বিখ্যাত। এমন কিছু গুজব ছড়িয়ে এই জায়গার কোনো বদনাম করো না। কিছু নেই এই পুকুরে। ভালো হবে এই গল্প কাহিনীগুলি আপনি অন্য কাউকে শোনাবেন না। প্রধান চুপ করে গেল। এরপর ইন্সপেক্টর পূর্ণাঙ্গভাবে তদন্ত শুরু করল, কিন্তু আনন্দের কোনো খোঁজ পাওয়া গেল না। এই ঘটনার কিছুদিন পর ইন্সপেক্টর প্রতাপ রাত্রিতে থানায় বসে কারো সঙ্গে ফোনে কথা বলছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, আমরা সব দিক থেকে তদন্ত চালিয়ে যাচ্ছি। লোকেরা কোথায় গায়েব হয়ে যাচ্ছে তার কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না। যদি আনন্দের লাস্ট ফোন লোকেশনটা আমরা পাই, তাহলে হয়তো আমাদের কোনো সাহায্য হতে পারে। ইন্সপেক্টর প্রতাপ বাবুর ফোনের কথা বলতে বলতেই তখনই তার মনে হলো কেউ যেন দরজার সামনে দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে ওই অন্ধকারে? সামনে এসো। প্রথমে ওই ব্যক্তি অন্ধকারে চুপচাপ দাঁড়িয়েছিল, আর যখনই আনন্দর আগের দিকে চেষ্টা তখনই ওই ব্যক্তি সামনে এলো, যাকে দেখে প্রতাপবাবু চমকে গিয়েছিল। এটা আর কেউ নয়, আনন্দই ছিল। জলে ভিজে গিয়েছিল, পুরো শরীর সাদা হয়ে গিয়েছিল। আনন্দের এই অবস্থা দেখে প্রতাপবাবু জিজ্ঞাসা করল, এ কি তোমার অবস্থা? আর তুমি এতদিন কোথায় গায়েব হয়ে গিয়েছিলে?
আমি রিপোর্ট লিখাতে এসেছি। একটা বিশাল দুর্ঘটনা ঘটেছে, সাহায্য চাই ইন্সপেক্টর বাবু। আনন্দের ব্যবহার তার আজব লাগলো। ও বিড়বিড় করতে করতে ওখান থেকে ঘুরে যেতে লাগলো। ইন্সপেক্টর প্রতাপ ওর পেছনে পেছনে যেতে লাগলো। আনন্দ আর প্রতাপ পুকুরের অন্ধকারের দিকে হারিয়ে যাচ্ছিল। আনন্দের পিছু করতে করতে পুকুরের পাড়ে গিয়ে পৌঁছল। আনন্দ অন্ধকারে পুকুরের জলের দিয়ে হেঁটে যেতে লাগলো। এদিকে ইন্সপেক্টর সহ্যের সীমা হারিয়ে বসল। পুকুরের পাড়ে গিয়ে বলল, অনেক হয়ে গেছে আনন্দ, দাঁড়িয়ে যাও, না হলে গুলি মেরে দেব। আনন্দ তবু দাঁড়াচ্ছিল। ইন্সপেক্টর আনন্দকে ওয়ার্নিং দেওয়ার জন্য বাতাসে দুটি ফায়ার করল। তখনই তার মনে হলো কেউ যেন তার দুটি পাকে ধরে টেনেছে, কিন্তু অন্ধকারে তার নজরে কেউ আসছিল। ও ধীরে ধীরে মাটির নিচে নেমে যেতে লাগলো। ও মাই গড, এটা কি হচ্ছে আমার সঙ্গে? ও এদিকে গ্রামে রাত্রিবেলায় গ্রামের প্রধান বাড়িতে বসে হুকা টানছিল। তখনই তার কানে গুলি চলার আর চিৎকারে আওয়াজ ভেসে এলো। তার মনে একটা সন্দেহের বাসা বেঁধেছিল যে পুকুরে কিছু একটা সমস্যা হচ্ছে। তখনই প্রধান ও তার দুজন সঙ্গীকে নিয়ে পাড়ের দিকে যেতে লাগলো। পুকুরে গিয়ে পৌঁছানোর পর তার সঙ্গীকে ইশারা করলো। ও নিজেও খুঁজতে শুরু করলো আসলে পুকুরের পাড়ে কি হয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর শেষমেশ ইন্সপেক্টর প্রতাপ বাবুর খোঁজ মিলল। পুকুর পাড়ে কর্দমাক্ত অবস্থায় পড়েছিল, প্রচুর সংকটজনক অবস্থায় ছিল, কিন্তু তার শ্বাস এখনো চলছিল। ওরা ওখান থেকে ওনাকে উঠিয়ে নিয়ে আসছিল। তখনই প্রধানের মনে হলো যেন আশেপাশে কেউ আছে, কিন্তু নজরে আসছিল না। প্রধান ঘাবড়ে গিয়ে তার দুই সঙ্গীকে গিয়ে বলল, তাড়াতাড়ি চলো এখান থেকে। এই ঘটনার কয়েক ঘন্টা পর ইন্সপেক্টর প্রতাপ বিছানায় শুয়েছিল। শরীরে অনেক জায়গায় ক্ষত ও তার চিকিৎসা গ্রামের ডাক্তারি করছিল। প্রধান ও তার পরিবার ভয়ে ঘাবড়ে গিয়েছিল। তখনই প্রধানের এক সঙ্গে জিজ্ঞাসা করল, প্রধানবাবু, এই পুকুরটা কিভাবে ভয়ঙ্কর হয়ে উঠল? এর পেছনে আসল রহস্যটা কি? এই ঘটনা গ্রামের সবাই জানে, কিন্তু এটা মানতে সবাই অস্বীকার করে, যেমনটা এই ইন্সপেক্টর করেছিল। আসলে এটা এক বছর আগেকার ঘটনা। রাতের অন্ধকারে যাত্রী বোঝাই একটি বাস পুকুরের পাশ ধরে যাচ্ছিল। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে গিয়ে মারে, আর সাথে সাথেই পুকুরে ডুবে যায়। লোকেরা ডুবে মারা যাচ্ছিল এবং গ্রামের লোকেদের সাহায্যের জন্য চিৎকার করছিল, কিন্তু অনেক সময় পেরিয়ে যাওয়ার পরেও কেউ সাহায্যের জন্য আসেনি। যদিও এক দুজন বেঁচে গিয়েছিল, তারা সাহায্যের জন্য বাড়িতে বাড়িতে দরজায় ধাক্কা দিচ্ছিল। যতক্ষণে গ্রামের লোক তাদের কথা শুনে পুকুরে গিয়ে পৌঁছলো, ততক্ষণে সবাই মারা গিয়েছিল। তাদের আত্মা এখনও ওই পুকুরে ঘোরাঘুরি করছে। মুকুটমণিপুরের এই স্থান তখন থেকে ভুতুড়ে স্থানে পরিণত হয়েছে। প্রধান তার দুই সঙ্গীকে কথা বলল। তারা বিশ্বাসও করেছিল যে ঘটনার পর থেকে পুকুরটি ভুতুড়ে হয়ে গিয়েছে। ওই ঘটনার পর থেকে গ্রামবাসীরা রাত্রি ও কড়া দুপুরে ওখানে যেতে ভয় পেত, আর পুকুরের নিয়ে কোনো কথা বলতে তারা ভয়ে উৎপলিত হতো। এই ঘটনার কিছুদিন বাদে ইন্সপেক্টর প্রতাপের তো জ্ঞান ফিরেছিল, কিন্তু পুকুরের সামনে গিয়ে এমন কি দেখেছিল যার কারণে তার মানসিক অবস্থা হারিয়ে গিয়েছিল। কোনো কথারই জবাব দিত না, আর বারে বারে একটাই কথা বলতো, পুকুরে দুর্ঘটনা ঘটেছে, সাহায্যের প্রয়োজন, সাহায্যের প্রয়োজন।